السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة. من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الله تعالى في كلام المجيد وفرقان الحميد. الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات. أولئك أصحاب النار هم فيها خالدون. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই মহব্বতে দুরূদ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله.
আলহামদুলিল্লাহ 20তম বাৎসরিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব ও সহ সভাপতি সাহেব ও পর্দার আড়ালে মা বোন ও আমার সামনে দিন প্রিয় তাওহীদ প্রিয় তাওহীদি জনতা, সকলের প্রতি আমি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আমার আলোচনা শুরু করতে যাচ্ছি। সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করে নিচ্ছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ রব্বুল ইজ্জত আমাদেরকে সুস্থ সবল রেখে দুনিয়াবি সমস্ত জায় ঝামেলা থেকে ফারেক হয়ে এই জান্নাতের বাগানে আসা ও বসার মতো দিনে কিছু আলোচনা করা ও শোনার মতো আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন। এই জন্য সকলে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই, আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফে ইমানদারকে উনার বন্ধু হিসাবে সাব্যস্ত করেছেন। সকলে চিল্লায় বলি সুবহানাল্লাহ। যদি আমি আর আপনি আল্লাহর বন্ধু হয়ে যাই, আমাকে ও আপনাকে আল্লাহ রব্বুল ইজ্জত যদি বন্ধু হিসাবে স্বীকৃতি দেন, তাহলে আমাদের কি কোনো পেরেশানি থাকবে ভাই? কোনো পেরেশানি থাকবে না। তো দুনিয়াতে অনেক মানুষ গর্ব করে, এ কথা বলে যে আমার বন্ধু হলেন চেয়ারম্যান সাহেব, আমার বন্ধু ওসি সাহেব, ডিসি সাহেব, এমপি সাহেব। তার মনটা থেকে উড়া উড়া, সে সব জায়গাতে একটি পাওয়ার খাটায়, একটি প্রভাব খাটায় যে আমার বন্ধু তো থানার ওসি সাহেব, যে কোনো মুশকিলে উনার সহযোগিতা আমি পাবো, নাকি বলেন ভাই? যদি সারা পৃথিবীর আহকামুল হাকিমিন, রাজাদিরাজ, বাদশাদের বাদশাহ আপনার বন্ধু আমার বন্ধু হয়ে যায়, তাহলে আপনার আমার মতো সৌভাগ্যবান ব্যক্তি এই দুনিয়ার জমিনে আর একটা হবে না, বলি সুবহানাল্লাহ। কত বড় পুরস্কার, কত বড় সুসংবাদের কথা আল্লাহ তাআলা বলছেন, ও মুমিন, তুমি হলে আমার বন্ধু। সুবহানাল্লাহ। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহ হলাম ওলি, অভিভাবক, বন্ধু ওই মুমিনের জন্য যে কিনা আমি রবকে রব বলে স্বীকার করেছে, যে আমার উপর ঈমান আনয়ন করেছে, অন্য কোনো রবকে রব বলে স্বীকার করে নাই, অন্য কোনো প্রভুর গোলামি আর দাসত্ব করে নাই। আমি আল্লাহকে রব বলে স্বীকার করেছি আর ঈমান আনয়ন করেছে। আল্লাহ বলছেন, আমি আল্লাহ হলাম ওই মুমিনের জন্য বন্ধু, বলে সুবহানাল্লাহ। ওলি, অভিভাবক, আমি তার অভিভাবক। প্রত্যেকটি কদমে কদমে, প্রত্যেকটি মুহূর্তে মুহূর্তে, প্রত্যেকটি পদক্ষেপে আমি আমার মুমিন বন্ধুর সাথী হয়ে যাই, সাথে থাকি। আল্লাহ বলছেন, ইউখরিজুহুম মিনাল-যুলুমাতি ইলান-নূর। সকলে চিল্লায় বলি সুবহানাল্লাহ। আমি আল্লাহ, আমি আমার বন্ধুকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসি। যখন সে কোনো পদক্ষেপ নেয়, যে পদক্ষেপ ভুল ছিল, যে পদক্ষেপ আমার নাফরমানি জোরালো ছিল, যে পদক্ষেপে আমার সন্তুষ্টি ছিল না, সাথে সাথে আমি আমার মুমিন বন্ধুকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসি, বলি সুবহানাল্লাহ।
এ কথা কি বানানো নাকি আল্লাহর কালামের কথা ভাই? কার কথা চিল্লায় বলি? আল্লাহ রাব্বুল ইজ্জতের কথা। আল্লাহ বলছেন, আমি আমার মুমিন বন্ধুকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসি। আল্লাহ রাব্বুল ইজ্জত এত বড় পুরস্কার, এত বড় সুসংবাদের কথা আমাদেরকে জানাচ্ছেন, বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ বলছেন আমি শুধু আমার মুমিন বান্দাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসি, ক্ষান্ত হয় না। আমি আর কি কি করি আমার বান্দাকে, কি কি পুরস্কার দেই আমি আমার বান্দাকে। আল্লাহ বলছেন, উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। শুধু আমি আমার মুমিন বান্দাকে বন্ধু হিসাবে স্বীকৃতি দেই না, অন্ধকার থেকে আলোর পথে আনি এবং জান্নাতীদের কাতারে আমি আমার মুমিন বান্দার নামটা লিখে দেই, বলি সুবহানাল্লাহ। কত বড় পুরস্কার, কত বড় সুসংবাদের কথা। যদি এই সুসংবাদের অধিকারী আপনি আর আমি হয়ে যাই, এর চেয়ে সৌভাগ্যবান ব্যক্তি আর একটাও হবে না। আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফে অন্য জায়গার মধ্যে বলছেন, ইয়া বানি আদম লা তাবুদিশ শাইতান ইন্নাশ শাইতানা কানা লিররহমানি আসিয়া। ওগো বনি আদম, ওগো বনি আদম, তুমি শয়তানের বন্দেগী করিও না, শয়তানের গোলামি করিও না। নিশ্চয় শয়তান হলো তার রহমানের জন্য অভিশপ্ত। যে শয়তানকে আল্লাহ রাব্বুল ইজ্জত মুআল্লিমুল মালায়েকা হিসাবে স্বীকৃতি দিয়েছিলেন, সেই শয়তান আল্লাহ রাব্বুল ইজ্জতের হুকুমকে যখন অমান্য করেছে, আল্লাহ তাআলা সেই শয়তানকে অভিশপ্ত মাখজুম বলে ঘোষণা দিয়েছে, বলি নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন, ও মুমিন বান্দা, ও বনি আদম, তুমি শয়তানের ইবাদত করিও না, শয়তানের বন্দেগী করিও না, শয়তানের গোলামি করিও না। আজকে দেখেন, নামাজ ছেড়ে দেওয়া শয়তানের গোলামি করা, রোজা ছেড়ে দেওয়া শয়তানের গোলামি করা। কার গোলামি করা ভাই? কথা বলতে হবে। কার গোলামি করা? শয়তানের গোলামি করা। হজ ফরজ হয়েছে, হজ ছেড়ে দেওয়া শয়তানের গোলামি করা। যাকাত ফরজ হয়েছে, যাকাত ছেড়ে দেওয়া শয়তানের গোলামি করা। নামাজ ছেড়ে দেওয়া শয়তানের গোলামি করা। অন্যের সম্পত্তিকে অন্যায়ভাবে বুক দখল করা শয়তানের গোলামি করা। সুদ খাওয়া, ঘুষ খাওয়া, আল্লাহর নাফরমানি করা, সব কিছুই কেমন যেন শয়তানের গোলামি হয়ে যায়। আল্লাহ বলছেন, লা তা'বুদুশ শাইতান। ও বনি আদম, তুমি শয়তানের গোলামি করিও না। আমি রবকে রব হিসাবে স্বীকৃতি দাও, আমি রবকে ওলি হিসাবে তুমি মেনে নাও, আমি হয়ে যাব মুমিন, তোমার বন্ধু, বলি সুবহানাল্লাহ। আল্লাহ কালামুল্লাহ শরীফে অন্য জায়গার মধ্যে বলছেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাদ যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ এখানে বলছেন, যারা কাফের এবং তাগুতের অনুসরণ আর অনুকরণকারী। তাগুত মানে আল্লাহর হুকুমকে সে মানে না, অন্য কেউ মানতে দেয় না। তাগুত শব্দের ব্যাখ্যা কি ভাই? যে আল্লাহর হুকুম নিজে মানে না, অন্য কেউ মানতে দেয় না। এরকম লোক সমাজে অনেক আছে। বন্ধুর সাথে আড্ডা দেওয়া হচ্ছে, বন্ধু চাচ্ছে নামাজে যাওয়ার জন্য, আরেক বন্ধু বাধা দিচ্ছে, নামাজে যাওয়ার কি প্রয়োজন, চলো না একটু খেলাধুলা করি।
বন্ধু বলছে আসো একটু দিনী কথা শুনি, আরেক বন্ধু বলছে দিনী কথা শোনার কি প্রয়োজন, আসো একটু আড্ডা দেই। তাগুতের ব্যাখ্যা হলো যে নিজেও দিন মানে না, অন্য কেউ দিন মানতে দেয় না। আল্লাহ বলছেন যারা কাফের এবং তাগুতের অনুকরণকারী, আল্লাহ তাআলা তাদেরকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়। ইখরিজুনাহুম মিনান নূর ইলা যুলুমাত, মুমিন বান্দাকে আল্লাহ তাআলা অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে, জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের দিকে নিয়ে আসে, পথ ভ্রষ্ট আর গুমরাহি রাস্তা থেকে সিরাতে মুস্তাকিমের দিকে নিয়ে আসে। আর যারা কাফের তাগুত নিজের মন মতো চলে, রব শাহী জিন্দেগি থেকে বের হয়ে মন চাহি জিন্দেগিতে যারা চলে, আল্লাহ বলছেন আমি তাদেরকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে আসি। সকলে বলি নাউজুবিল্লাহ। আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই, আল্লাহ পাক যেন আমাদেরকে তাগুতের অনুসরণকারী না বানায়া দেয়। তাদের ঠিকানা হলো জাহান্নাম। উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। যারা আল্লাহর বিরুদ্ধাচরণ করবে, যারা তাগুতের অনুসরণ আর অনুকরণকারী হবে, যারা আল্লাহকে অস্বীকার করবে, আল্লাহ বলছেন তারা হলো জাহান্নামী, সেখানে চিরস্থায়ীভাবে থাকবে।